ঈশান, নাসরিন তাড়াতাড়ি। কিন্তু ঈশান। ছাড়ো ওর কথা, তাড়াতাড়ি এখান থেকে চলো। আজ এই মুহূর্তে যদি তুমি এখান থেকে না যাও, আর সারা জীবনেও তুমি কিন্তু এখান থেকে যেতে পারবে না। তাই বলছি তাড়াতাড়ি চলো। দাদিমা তাড়াতাড়ি করো না, লেট হয়ে যাবে তো। নড়াচড়া করে না বাবা, এই তো হয়ে গেছে। ব্যাস, এই তো আমার দাদু ভাই রেডি হয়ে গেছে। আমি রেডি দাদিমা। তাহলে তুমি জলের বোতলটা আমার ব্যাগের ভেতরে পুরে দাও, আমি দৌড় মেরে মাকে ডেকে নিয়ে আসছি। ঠিক আছে দাদু ভাই। মা মা, তোমার এখনো হয়নি? এই তো বাবা হয়ে গেছে। উফ মা, তোমাকে না কতবার বলেছি তুমি টাইমের মধ্যে রেডি হয়ে যাবে। আজকেও দেখবে দেরিতে পৌঁছানোর জন্য আমাকে সিকিউরিটি ম্যানের কাছে বকা খেতে হবে। না বাবা, আজ আর তোমাকে সিকিউরিটি ম্যানের কাছে বকা খেতে হবে না। মা একেবারে রেডি। চলো পাপা, চলো। এই নাও দাদু ভাই তোমার ব্যাগ। যাও, এবার তুমি একেবারে রেডি। এবার চলো মা। তাহলে মা আমরা আসি। আর হ্যাঁ, আজ আমার বাড়ি আসতে একটু দেরি হবে, আপনি বরং দুপুরে রান্নাটা চাপিয়ে দেবেন। ঠিক আছে বৌমা। টাটা দাদিমা। টাটা দাদু ভাই, সাবধানে যেও। ভিতরে যাও বাবা, আমি স্কুল ছুটি শেষে ঠিক আবার নিতে আসবো। ঠিক আছে মা। হ্যাঁ আসছি তো। কি ব্যাপার, আজ এত ঘন ঘন ফোন? কি করব বলো, তোমাকে দেখার জন্য যে মনটা আমার বড্ড ছটফট করছিল। তাই বুঝি? হ্যাঁ জান। আরে বাহ, তোমাকে তো এই শাড়িটা পরে আজ খুব সুন্দর লাগছে, ঠিক যেন আমার স্বপ্নের রানী। যা, তুমি যে কি বলো না। এক মিনিট। হ্যাঁ সুরজ বলো। নাসরিন কেমন আছো? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আচ্ছা, এত আওয়াজ হচ্ছে কিসের? আসলে কি বলো তো সুরজ, আমি না ঈশানকে স্কুলে রাখতে এসেছি, রাস্তায় আছি তো তাই এত আওয়াজ হচ্ছে। একটা কাজ করি, আমি তোমাকে বাড়ি গিয়ে কল করি। তার আর কোনো দরকার নেই, পরে আমি সময় পাবো না, এখানে কাজের খুব চাপ। তুমি বড় নিশানের খেয়াল রেখো, আর যদি কোনো কিছুর প্রয়োজন হয় আমাকে বলো, আমি টাকা পাঠিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। কে ফোন করেছিল? তোমার স্বামী? হ্যাঁ। কি বলছিল? কি আবার বলবে, ওই ছেলের কথা, বাড়ির কথা, এই সব। বাবা নাসরিন, তোমার বর যেভাবে ফোন করে খোঁজ খবর নিচ্ছে, আমার তো মনে হয় এবার তুমি সত্যি সত্যিই তোমার বরের মায়ায় আটকে গিয়ে আমার কথা ভুলেই যাবে। তুমি কি যে বলো না, কোথায় তুমি আর কোথায় ও? তোমাকে যদি ভুলেই যাব, তাহলে আজ 3 বছর ধরে ওকে ওখানে ইটা সেটা বলে আটকে রেখেছে কিসের জন্য? কিসের জন্য? কেন, শুধু তোমার জন্য। তুমি কি বোঝো না? বুঝি তো। এইসব কথা এখন থাক, চলো আমরা এখন অন্য জায়গায় যাই।
না হলে কেউ দেখে ফেললে বিপদ হয়ে যাবে। ঠিক বলেছো, চলো। কিরে বন্ধু, কি ভাবছিস? কই কিছু না তো। বুঝেছি, বাড়ির জন্য মন খারাপ করছে বল। হ্যাঁ রে বন্ধু, আজ 3 বছর এখানে এসেছি। নিজের গ্রামের কথা, বাড়ির কথা, ছেলেপুর কথা, সবার কথা খুব মনে পড়ে। এতই যখন বাড়ির কথা মনে পড়ছে তখন যা না কিছুদিন বাড়ি থেকে ঘুরে আয়। কি করে যাব, কাজে এত চাপ যে ছুটিই পাচ্ছি না। আর একবার পেলাম তো বাড়ির চাপে যেতে পারলাম না। এইবার তো ছুটি আছে, এই খেপে যা। সে কপাল হয়তো আমি করে আসিনি যে এবার ছুটিতে আমি বাড়ি যাব। তুই এমন বলছিস কেন? কারণ এবার ছুটি লিস্টটাও আমার নাম নেই। মালিকের সাথে কথা বলেছি, 4 মাস পরে যে ছুটি লিস্টটা দেবে সেটাতে আমার নাম থাকবে, তার আগে কোনো ছুটি পাবো না। তাহলে তুই একটা কাজ কর, আমি তো ছুটি পেয়েছি, আমার ছুটিটা না হয় তুই কাটিয়ে আয়, আমি মালিককে বলে দেব। এটা তুই কি বলছিস? তা কি করে হয়? ও নিয়ে তুই চিন্তা করিস না, আমার তো আর বউ ছেলে নেই যে তাদের জন্য মন খারাপ করবে, তাদের দেখতে যেতে হবে। আমি একা মানুষ ভাই, বাড়িতে থাকাও যা, এখানে থাকাও তাই। সেই জন্যই বলছি তুই ছুটিটা কাটিয়ে আয়। তুই সত্যি বলছিস ভাই? একদম সত্যি বলছি, মন থেকে বলছি। তুই যখন অত করে বলছিস তখন না হয় যাই, পিছনের দিকে না তাকিয়ে একবার বাড়ি থেকে ঘুরে আসি। হ্যাঁ, এতক্ষণে তাহলে বুঝলি। বেশ, এখন তবে চল কাজে যাই, পরে মালিকের সাথে কথা বলে নেব। চল তবে বন্ধু, এখন কাজ শুরু করি। মা মা, এটা একটু বলে দাও না। হ্যাঁ বলো, তারপর সত্যি বলছো? ঈশান, এটা কি ধরনের ব্যবহার? কি করব, তখন থেকে তোমায় বলছি এই অঙ্কটা আমার বুঝিয়ে দাও বুঝিয়ে দাও। তুমি আমার কোনো কথাই শুনছো না, সমানে তুমি ফোনে কথা বলেই যাচ্ছ। তাই বলে তুমি এরকম ব্যবহার করবে? করেছি, বেশ করেছি। আমার লেখাপড়ার থেকে যদি তোমার কাছে ফোন করাটাই বেশি জরুরি হয়, তাহলে আমি একবার কেন বারবার এরকম করব। তবে রে, ছোট মুখে এত বড় কথা! তুমি আমাকে মারলে তুমি আমার ভালো মানা, তুমি আমার পচা মা। আমি তোমার সাথে একটুও কথা বলবো না। বৌমা, বৌমা। হ্যাঁ মা, আমায় কিছু বলছেন? তুমি দাদু ভাইয়ের গায়ে হাত তুলেছে কেন? আসলে মা, ও খুব দুষ্টুমি করছিল তো, তাই ও আমার কোনো কথাই শুনছিল না। তুমি মিথ্যা বলছো, দাদু ভাই আমায় সব বলেছে। আপনি একজন বাচ্চার কথা শুনে আমার সাথে এরকম ব্যবহার করছেন? ও আপনাকে মিথ্যা বলেছে। তুমি ভুল বললে বৌমা, বাচ্চারা কখনোই মিথ্যা কথা বলে না। আর তাছাড়াও আমি তোমাকে অনেক দিন ধরে লক্ষ্য করে দেখছি, তোমার চালচলন জানো কেমন বদলে গেছে। তাই বলছি নিজেকে একটু সামলিয়ে চলো, ভবিষ্যতে জানো এরকম ভুল আর না হয়। এত বড় সাহস, আমাকে কথা শুনিয়ে গেল। একবার সুযোগ পাই, তারপরে এই বাড়ি সবার মুখে চুন কালি মাখিয়ে বার হব। এই নাও, তোমার প্রয়োজন মতো এখানে 50,000 টাকা আছে। সে নয় বুঝলাম, কিন্তু তুমি আমার সাথে যাবে না? না, এখন আর যাব না। তোমার সাথে দেখা করতে এসেছি, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। এতক্ষণ মনে হয় ওর স্কুল ছুটি হয়ে গেছে। তাতে কি হয়েছে, চলো আমি না হয় তোমার স্কুল পর্যন্ত নামিয়ে দিয়ে আসি। ঠিক আছে তবে।
দাদা, স্কুল ছুটি হয়ে গিয়েছে? স্কুল তো ম্যাডাম আধা ঘন্টা আগে ছুটি হয়ে গেছে। আধা ঘন্টা আগে ছুটি হয়ে গিয়েছে? আচ্ছা দাদা, আমার ছেলে ঈশান ও কি ভিতরে আছে? না ম্যাডাম, ভিতরে তো কেউ নেই। কেউ নেই? দাদিমা। দাদু ভাই, তুমি এখানে? তোমার মা কোথায়? জানি না। জানিস না? স্কুল ছুটি হওয়ার পর আমি গেটের সামনে মায়ের জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছি, মা যায়নি, তাই তো আমি আমার বন্ধুদের সাথে বাড়ি চলে আসলাম। যায়নি? ঈশান। মা। বৌমা, তুমি এতক্ষণ কোথায় ছিলে যে এখন বাড়ি ফিরছ? আসলে মা, হয়েছে কি? কি হয়েছে বলো। দাদু ভাই একা একা স্কুল থেকে বাড়ি ফিরে এখানে বসে, আর তোমার কোনো পাত্তাই নেই। তোমাকে সেজে কুজে বাড়ির বাইরে পাঠানো হয়েছে আমার দাদু ভাইয়ের খেয়াল রাখার জন্য, বাজারে বাজারে তোমার চেহারা দেখানোর জন্য না। মা, আপনি কিন্তু এবার সীমা ছাড়িয়ে যাচ্ছেন। আমি বলছি তো, আমি একটা কাজের জন্য একটা জায়গায় গিয়েছিলাম। সেখানে লেট হওয়ার জন্যই আমি ঠিক সময় মতো ওর স্কুলে পৌঁছাতে পারিনি। হ্যাঁ হ্যাঁ, কি কাজে যে গিয়েছিলে সেটা তো তোমার সাজের ছিঁড়ে দেখলেই বোঝা যায়। আমার সাজ পোশাক দেখতে অতই যদি আপনার ঘেন্না লাগে, তাহলে চোখ বন্ধ করে থাকুন না। দাঁড়াও দাঁড়াও, তোমার খুব দেমাগ বেড়েছে। একবার আমার ছেলে বাড়ি ফিরুক, তারপর তোমার মজা দেখাচ্ছি। চল দাদু ভাই। হ্যাঁ সুরজ, কেমন আছিস খোকা? ভালো মা, তোমরা সবাই ভালো আছো তো? হ্যাঁ বাবা, ভালো আছি। আচ্ছা সুরজ, সবাই ছুটিতে বাড়ি আসছে, তুই আসবি না? কতদিন তোকে দেখিনি, তোর জন্য যে বড্ড মনটা খারাপ করে। তুমি মন খারাপ করো না মা, আমি আমাদের এখানে মালিকের সাথে কথা বলেছি, যদি হয় তাহলে আমি তোমাদের দেখতে বাড়ি যাব। সত্যি বলছিস খোকা? হ্যাঁ মা। সত্যি বলছো আব্বু, তুমি বাড়ি আসবে? হ্যাঁ আব্বু, তোমার কি কিছু চাই? হ্যাঁ চাই। তুমি যখন বাড়ি আসবে তখন আমার জন্য অনেক চকলেট আর খেলনা নিয়ে আসবে। ঠিক আছে আব্বু, তাহলে আমি এখন রাখি। আচ্ছা ঠিক আছে আব্বু। চলো দাদু ভাই, এবার আমরা খেয়ে নিই। বৌমা। হ্যাঁ মা, কিছু বলছেন? আমি একটু সাইন্দে বাড়ি যাচ্ছি, আসতে রাত হবে। তুমি দাদু ভাইয়ের খেয়াল রেখো, ঠিক আছে? আরে বাহ, এটা তো দারুণ খুশির খবর। এই সুযোগে আমি রাকেশের সাথে সময় কাটাতে পারবো। কি হলো বৌমা, কিছু বলছো না যে? আচ্ছা ঠিক আছে। ভাবি, ও ভাবি, বাড়িতে আছো নাকি? কি হলো ঝিলিক, তুমি আমাকে ডাকছো? কি গো নাসরিন ভাবি, তোমাকে দেখে কেমন কেমন লাগছে। তোমার শরীর খারাপ নাকি? কই না তো। কি হলো ভাবি? কই কিছু না তো। তুমি কি বলতে এসেছো সেটা বলো। আসলে চাচির কাছ থেকে আমি কিছু টাকা নিয়ে গিয়েছিলাম, সেটাই দিতে এসেছি। ও, উনি তো বাড়িতে নেই। তাহলে তুমি একটা কাজ করো, আমাকে টাকাটা দিয়ে যাও, আমি ঠিক দিয়ে দেব। বেশ তবে ঠিক আছে, এবার তুমি আসো। আচ্ছা ভাবে শোনো। আবার কি হলো? আচ্ছা ভাবি, সুরজ ভাই তো 3 বছর হলো বাইরে আছে। তোমাদের বাড়িতে তো আর কোনো পুরুষ মানুষ থাকে না, তাহলে এই চটিগুলো কার? বাড়িতে কেউ এসেছে নাকি? ও হ্যাঁ, আমার ভাই এসেছে তো তাই। তোমার ভাই এসেছে তো, কই দেখছি না তো। আসলে ও ভিতরে ঘুমিয়ে আছে। ও ঠিক আছে, তাহলে থাকো, আমি আসি। হ্যাঁ।
বাবা, তোমার কোথাও লাগেনি তো? না না কাকি, আমি একদম ঠিক আছি। আচ্ছা ঈশান, আজ তোদের বাড়ি তোর মামা এসেছে বুঝি? মামা? আমার তো কোনো মামাই নেই। তুই সত্যি বলছিস যে তোর কোনো মামা নেই? আরে আমি সত্যি বলছি, বিশ্বাস না হলে তুমি মাকে জিজ্ঞাসা করে দেখো। ঈশান বলল ওর কোনো মামা নেই, অথচ ওর মা বলল ওর ভাই এসেছে। ব্যাপারটা তো মোটেও সুবিধার লাগছে না, আমাকে ঠিক নজর রাখতে হবে। তাড়াতাড়ি এখান থেকে যাও, কেউ চলে আসার আগেই, না হলে কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। ঈশান, ঈশান তুমি এখানে? এটা আমাদের বাড়ি, আমি তো এখানেই থাকবো। কিন্তু মা, রাকেশ আঙ্কেল এখানে কি করছে? রাকেশ আঙ্কেল? রাকেশ আঙ্কেলের একটা কাজ ছিল, তাই উনি এখানে এসেছেন। কি কাজ? ছিল একটা কাজ, কিন্তু তুমি এই কথাটা কাউকে বলবে না, ঠিক আছে? যদি তুমি না বলো তাহলে আমি তোমাকে অনেক চকলেট কিনে দেবো। সত্যি বলছো? সত্যি গো সত্যি। ঠিক আছে তাহলে, আমি কাউকে বলবো না। গুড বয়। আব্বু! সুরজ, তুমি হঠাৎ করে কাউকে কিছু না বলে বাড়ি চলে এলে যে? আসলে আমি তোমাদের সারপ্রাইজ দেবো বলে আগে থেকে বাড়িতে কাউকে কিছু জানাইনি। কেন, তোমরা খুশি হওনি? কে বলেছে খুশি হয়নি? আমি তো অনেক 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 খুশি হয়েছি। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা আব্বু, আমি যে তোমাকে আমার জন্য খেলনাপাতি কিনতে বলেছিলাম, সেগুলো এনেছো? এনেছি এনেছি। আমার ছেলে অর্ডার করবে আর আমি নিয়ে আসবো না, তা কখনো হয়? দাদু ভাই, ওইসব কথা এখন থাকুক না। আব্বু কত দূর থেকে বাড়ি আসলো, আব্বু আগে হাত মুখ ধুয়ে বিশ্রাম নিক, তারপর না হয় তোমার সব কথা শুনবে। আচ্ছা ঠিক আছে দিদি ভাই, চল বাবা ঘরে চল। হ্যাঁ মা। তোমার কি হয়েছে? তুমি আমাকে কিছু বলছো না যে? না না, সেরকম কিছুই না। ওই যে মা বললো না অনেক দূর থেকে আসলে, তাই আর কি। যাও তুমি ঘরে যাও, আমি আসছি। ঠিক আছে তাহলে। রাকেশ, তুমি বোঝার চেষ্টা করো। সুরজ হঠাৎ করে বাড়ি চলে এসেছে, যদি ও একবার জানতে পারে না তাহলে আমাদের অবস্থাটা কি হবে, বুঝতে পেরেছো তো? তাহলে তুমি কি বলতে চাইছো? আমি তোমাকে ভুলে যাব? আমি কখন এই কথা বললাম? তবে তুমি চিন্তা করো না, আমরা আজই দেখা করব। আমি ঈশানকে স্কুলে রাখতে যাচ্ছি, তুমি ওয়েট করো। আচ্ছা ঠিক আছে তবে। এবার তাহলে আমি ফোনটা রাখছি। ঈশান চল, স্কুলে দেরি হয়ে যাচ্ছে। থাক নাসরিন, আজ আর তোমাকে যেতে হবে না। আজ নয় আমি ঈশানকে রেখে আসছি। তুমি থাক না, তুমি কেন যাবে? তুমি কতদিন পর বাড়ি ফিরলে, তুমি বরং মায়ের সাথে কথা বলো, আমি ঈশানকে স্কুলে রেখে আসি। না, আব্বু যখন বলছে আমায় রাখতে যাবে, তখন আমি আব্বুর সাথেই যাব। তাহলে আবার কেন? দাদুভাই যখন বলছে যে সুরজের সাথে যাব, তখন যাক না। আর বৌমা, তুমি তাহলে ভালো কাপড় ছেড়ে এসে আমার সাথে সংসারের কাজে হাত লাগাও। মা, তাহলে এবার আমরা আসি। হ্যাঁ বাবা, সাবধানে যাস। কি ব্যাপার, এত রাতে তুমি আমাকে ফোন করছো কেন?
কি করব, ফোন করব না? শোনো, আমি তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে, বেশি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি এসো। এটা তুমি কি বলছো রাকেশ? এত রাতে আমার বাড়ির সামনে? কেউ যদি দেখে ফেলে তাহলে সর্বনাশ হয়ে যাবে। কিছু হবে না, তুমি তাড়াতাড়ি এসো, আর না হলে কিন্তু আমি বাড়ির ভিতরে আসবো। না না, তার কোনো দরকার নেই, তুমি দাঁড়াও, আমি আসছি। ছি নাসরিন ছি, তুমি এতটা নিচে নেমে গেছো। এই জন্য আজ 3টে বছর তুমি আমাকে বাইরে নানান রকম বাহানা দিয়ে আটকে রেখেছিলে, শুধুমাত্র তোমার এই নোংরামির জন্য। সুরজ, তুমি? হ্যাঁ আমি। কেন, আমাকে দেখে অবাক হলে নাকি? অবাক হবো কেন? অবাক যখন হওনি তখন এটা বলো, এত রাতে তুমি বাড়ির বাইরে কোথায় গিয়েছিলে? আমি আমি তো বাথরুমে গিয়েছিলাম। মিথ্যা কথা, তুমি বাথরুমে না, তুমি রাকেশের সাথে দেখা করতে গিয়েছিলে। এসব তুমি কি বলছো? কি হয়েছে? তোমরা তো রাতে চিৎকার করছো কেন? ও কিছু না বাবা, তুমি ঘুমিয়ে পড়ো। কি হলো, তুমি চুপ করে কেন? তুমি বলো রাকেশ কে? রাকেশ? তুমি বুঝি রাকেশ আঙ্কেলের কথা বলছো? তুমি বুঝি রাকেশ আঙ্কেলকে চেনো? চিনি তো, তুমি যখন বাড়িতে থাকতে না তখন রাকেশ আঙ্কেল, মাঝে মাঝেই রাকেশ আঙ্কেল আমাদের বাড়িতে আসতো। আর আমি যাতে এই কথাটা কাউকে না বলি সেই জন্য আমার জন্য অনেক অনেক খেলনা আর চকলেট নিয়ে আসতো। ছি নাসরিন ছি, তুমি নিজের স্বার্থের জন্য নিজের ছেলেকে ব্যবহার করতে দুইবার ভাবনি? আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমি আর এরকম ভুল কখনোই করব না। ক্ষমা? তুমি যা করেছো তারপরেও কি ক্ষমা করা যায়? সুরজ, একটিবার আর একটিবার তুমি আমাকে সুযোগ দাও। আমি তোমায় কথা দিচ্ছি, আমি আর কখনো রাকেশের সাথে কথা বলবো না। অন্তত আমাদের ছেলের কথাটা ভেবে আমাকে ক্ষমা করে দাও। ঠিকই বলেছো, আমাদের ছেলের কথা, শুধুমাত্র আমার ছেলের কথা ভেবেই তোমাকে আর একবার সুযোগ দিলাম। এরপর যদি কখনো আর দেখেছি না, ক্ষমা তো দূরের কথা, তোমার ছায়া এই বাড়িতে ত্রিসীমায় থাকবে না, কথাটা মনে রেখো। নাসরিন, নাসরিন! কি হলো, আমায় ডাকছো? হ্যাঁ, আমি মাকে নিয়ে একটু ডাক্তারখানে যাচ্ছি, তুমি ঈশানের খেয়াল রেখো। আজ আর ঈশানের স্কুলে যাওয়ার কোনো দরকার নেই। আচ্ছা বেশ, তুমি যখন বলছো তখন থাক, আজ আর ওকে স্কুলে পাঠাবো না। ঠিক আছে, আমরা তাহলে আসি। হ্যাঁ। আজকেই সুযোগ, যেভাবে হোক আজকে আমাদের পালাতেই হবে। সে নয় বুঝেছি, কিন্তু তুমি তাড়াতাড়ি করে এগুলো গুছাও। আর হ্যাঁ, টাকা পয়সা গহনাগাটি এগুলো সব নিয়েছো তো? হ্যাঁ হ্যাঁ, সব নিয়েছি। তাহলে আবার কেন, এবার তাড়াতাড়ি চলো। হ্যাঁ। মা, তুমি কোথাও যাচ্ছ? আসলে বাবা আমি নাসরিন, এখন এত কথা বলার সময় না, তাড়াতাড়ি করে চলো, নইলে যে কেউ চলে আসবে। হ্যাঁ হ্যাঁ। মা, তুমি কি আমাদের ছেড়ে চলে যাচ্ছ ওই আঙ্কেলের সাথে? না মা, তুমি আমাদের ছেড়ে যেও না। নাসরিন, ওর হাতটা ছাড়ো, দিয়ে তাড়াতাড়ি চলো। হ্যাঁ। তুমি আমাকে ছেড়ে যেও না মা, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। এইসব নাটক দেখতে গেলে আমার হবে না। মা! ঈশান,
নাসরিন তাড়াতাড়ি। কিন্তু ঈশান। ছাড়ো ওর কথা, তাড়াতাড়ি এখান থেকে চলো। আজ এই মুহূর্তে যদি তুমি এখান থেকে না যাও, আর সারা জীবনেও তুমি কিন্তু এখান থেকে যেতে পারবে না। তাই বলছি তাড়াতাড়ি চলো। আরে সুরজ, এত তাড়াতাড়ি শ্বশুর বাড়ি থেকে চলে এলে যে? এইসব তুমি কি বলছো ভাবি? শ্বশুর বাড়ি? হ্যাঁ, এই তো 1 ঘন্টা আগে তোমার বউ আর একটা ছেলে বড় ব্যাগ নিয়ে কোথায় যেন যাচ্ছিল। আমি জিজ্ঞাসা করাতে তোমার বউ বলল ওটা নাকি ওর ভাই, আর ওর ভাইয়ের সাথে ওর বাপের বাড়ি যাচ্ছে। তোমাদের কথা জিজ্ঞাসা করলেই বলল তোমরা নাকি আগেই চলে গেছো। এইসব তুমি কি বলছো? যদি তোমাদের বিশ্বাস না হয় তাহলে বাড়ি গিয়ে দেখো। নাসরিন, নাসরিন, ঈশান, ঈশান। দাদু ভাই কোথায় গেলি? বাইরে বেরিয়ে আয়। কি ব্যাপার সুরজ, কারোর কোনো আওয়াজ পাচ্ছি না। চল তো একবার ভিতরে গিয়ে দেখি। হ্যাঁ মা, তুমি ঠিক বলেছো। এ কি সুরজ, টাকা পয়সা গয়নাগাটি এইসব কিছুই তো নেই এখানে, কোথায় গেল? আমি তো কিছুই বুঝতে পারছি না মা। আর তার থেকে বড় কথা, ঈশান কোথায়? তুই তো ঠিক বলেছিস। দাদু ভাই কোথায়? দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই। ঈশান, আব্বু, আব্বু আমার কথা বল, তোর কি হয়েছে? তুই তাকাচ্ছিস না কেন? দাদু ভাই, এ দাদু ভাই, টাকা দাদু ভাই। মা, ঈশান কথা বলছে না কেন? এইসব কি হয়ে গেল মা? এই সব কিছু হয়েছে ওই ডাইনির জন্য। ওই ডাইনি আমার সোনার সংসারটাকে ভেঙে তছনছ করে দিয়ে চলে গেছে। দাদু ভাই, দাদু ভাই। ঈশান, আব্বু আমার দিকে একবার তাকে কথা বল বাবু। ঈশান।